অনেক দিন পর স্কুলে আসা। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা কি এখন তাড়াতাড়ি হয় যে, মানে কি সকালে 8টা 9টা? হ্যাঁ, এ আম গাছও ছিল না। এপাশে রুম ছিল না, আমি যখন ছিলাম এটা পুরো খালি ছিল। আয়, চলে আয়, চলে আয়, স্কুলটা দেখে যা। দেখ, থাক সেখানে। অফিস রুমটা সেখানে সেটা ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে, প্রথমে স্টেপে তারপরে আবার রুম হবে। এগুলোতে দেখ, এগুলোতে আমাদের রুম ছিল আগে, এদিকে ভেঙে গেছে। এদিকে সব ছিল টালি। প্রায় 14 বছর পর স্কুলে গেলাম, হঠাৎ দরকার পড়ে গেল। তো মেয়েকে নিয়ে, তোমার দাদা ভাইকে নিয়ে আমি স্কুলে গেলাম। দরকার বলতে আমার এইচএসের সার্টিফিকেট আমার আনা ছিল না, ওটা আনতে গিয়েছিলাম। তো আমি যে সময় গিয়েছিলাম সেরকম এরকম স্কুল ছিল না। তো এখন অনেক উন্নত ধরনের হয়েছে। মানে কি বলবো, আমি স্কুলে আসতে মনে হচ্ছে আমি যেন আবার পড়তে এসেছি। চারপাশে সব কিছু যেন পাল্টে গেছে। আর স্কুল এসে আমার এমন একটা অনুভূতি হলো, মনে হয় আমি আবার সেই পুরোনো দিনগুলো আমি ফিরে পেয়েছি। স্কুল লাইফ সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগতো, খুব মিস করি সেই সব দিনগুলো। তো প্রায় 14 বছর পর আবার স্কুলের মাটিতে আমি পা রাখলাম, তো দেখে একটা ইমোশনাল হয়ে পড়েছি। আর মেয়েকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পাশে স্কুলের মানে রুমগুলো ছিল, তো এইগুলো সব নতুন হয়ে গেছে। তো অনেকটা স্কুল চেঞ্জ হয়ে গেছে। ধরো এই গাছগুলো ছিল না, বা স্কুলের অনেকটা। আর এখন স্কুল এইটা বাইরে, এটা গেট, ঢোকার মুখের গেট, আর এটা হলো দুপাশের রাস্তা। আর স্কুলের নাম হলো মানিকা বসন উচ্চ বিদ্যালয়। তো মেয়েকে আমি স্কুল দেখাতে পেরে, আমার স্কুল দেখাতে পেরে আমি খুবই খুশি। আর মেয়েও খুশি যে আমার স্কুল দেখলো মেয়ে, মানে আমি যে স্কুলে পড়েছি মেয়েকে আমি দেখাতে পারলাম। তো স্কুলের গেট খুলে গেছে, রুমগুলো খুলে গেছে, বাচ্চারাও চলে এসছে। তো আমি ছাদে উঠে অপেক্ষা করছি অফিস রুম খোলার জন্য। ছাদ থেকে এইরকম দেখতে লাগছে ভিউটা। তো আমার স্কুল লাইফ কীরকম ছিল সেটা তো শেয়ার করতে পারলাম না। তো আমার স্কুল যে এটা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, জয় গুরু সবাইকে। আর সবার স্কুল লাইফ কেমন কাটতো অবশ্যই কমেন্ট করে জানাবে।